সো আমরা দেখেছি যে কীভাবে আমরা ফাংশন ডিফাইন করতে পারি এবং ফাংশনকে কল করতে পারি। এরপর আমরা দেখেছি যে ফাংশনের প্যারামিটার এবং ডেটা বলতে আমরা কী বুঝি। এখন আমরা দেখব যে ফাংশনের পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স এটা বলতে আমরা কী বুঝি। প্রথমে আসি পাস বাই ভ্যালু দিয়ে। সো এটা হচ্ছে একটা বেসিক ফাংশন যে শুরু করেছি এবং এখানে বলেছি যে এটা হচ্ছে পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালু হচ্ছে ফাংশনের নেম। এর মধ্যে আমি একটা ইন্টিজার প্যারামিটার হিসেবে নিচ্ছি এবং তার ভ্যালু বলছি এক্স এবং এক্স ইকাল টু 10। এবং এখানে এই ফাংশনটাকে আমি কল করছি কোনো একটা জায়গা থেকে, সেটা হচ্ছে পাস বাই ভ্যালু দিয়ে এবং প্রিন্ট করছি ভ্যালু। এই যে ভ্যালুটা সেটা আমি এখানে ভ্যালু মান 5 আগে ডিক্লেয়ার করেছি। সো আগেই ভ্যালুর মান 5 ডিক্লেয়ার করা আছে, এরপর আমি পাস বাই ভ্যালু কল করছি এবং সেটাকে প্রিন্ট করছি। এটা হচ্ছে মেইন জিনিস। একটা জিনিস দেখি এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু রিটার্ন করছি না। মেইন পারপাস হচ্ছে বোঝানোর জন্য যে আমি এখান থেকে একটা ভ্যালু এই ফাংশনে পাস করলাম। যখন পাস বাই ভ্যালু দিয়ে ভ্যালুটা পাস করছি এক্স ভ্যারিয়েবল, এর ভ্যালু আগে ছিল 5 এবং আমি এই ফাংশনের ভিতর এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমি বোঝার চেষ্টা করছি যে ফাংশনের বাইরে, এটা যেহেতু ফাংশনের বাইরে, এর ভ্যালুটা কি চেঞ্জ হবে কি হবে না সেটা। এবং এটা আমি দুটো ক্ষেত্রেই করবো, একটা হচ্ছে পাস বাই ভ্যালু এবং আরেকটা হচ্ছে পাস বাই রেফারেন্স, দুই ক্ষেত্রেই করবো। যখন আমি ভ্যালু একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এর মান 5 বলছি, তো ভেরিয়েবল কি কাজ করে? ভেরিয়েবল মেমোরি থেকে একটা লোকেশন সিলেক্ট করে। ধরলাম এটা হচ্ছে ভেরিয়েবলের নেম এবং এটা হচ্ছে মেমোরি সেই লোকেশনটা যেটা সেই ভেরিয়েবলটা কনজিউম করে আছে। অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলের সাথে মেমোরি অ্যাড্রেসটা অ্যাটাচ করা থাকে এবং এই ভেরিয়েবলটা সেই মেমোরি অ্যাড্রেসে যায় এবং দেখে যে অ্যাকচুয়াল ভ্যালু কত। এটা হচ্ছে একটা ভেরিয়েবলের কাজ। ওকে, সো আমি যখন ভ্যালু এর মান 5 বললাম, তার মানে কি করলো? একটা ভেরিয়েবল ক্রিয়েট করলো যেটা মেমোরি একটা অ্যাড্রেসে 5 ভ্যালুটা অ্যাসাইন করেছে। এবং এরপর আমি যখন এই পাস বাই ভ্যালু এই ফাংশনটা কল করছি এবং এর মধ্যে ভ্যালু অর্থাৎ 5 পাস করছি তখন এ এখানে আসবে। এটাও তো একটা ভেরিয়েবল, এক্স ইন্টিজার, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তার মানে এই ভেরিয়েবলে এখন 5 মানটা অ্যাসাইন হবে। যখন আমরা এক্স ইন্টিজার এভাবে বলছি, এটাকে বলা হয় পাস বাই ভ্যালু। তখন যেটা হবে, এই এক্স এই মেমোরি থেকে একটা অ্যাড্রেস সে সিলেক্ট করবে, সে একটা ডিফারেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবে এবং শুরুতে এর মধ্যে কোনো ভ্যালু নেই। তো এ কী করবে? এ হচ্ছে মেমোরি একটা অ্যাড্রেস সিলেক্ট করবে এবং এরপরে এই ভ্যালুটা যেহেতু 5, সো এখানে সে 5 রাখবে। অর্থাৎ যেটা হলো, এই ফাংশন যখন আমি কল করলাম এবং এর মধ্যে একটা ভ্যালু পাস করলাম, এই জায়গায় শুরুতেই সে এক্সের ভ্যালুটা 5 করলো। কী হবে? সে মেমোরি থেকে নতুন একটা অ্যাড্রেস নিল এবং সেই অ্যাড্রেসে এখন ভ্যালুটা 5 রাখলো। তার মানে এই লাইনটা শুরু হওয়ার আগে এক্সের ভ্যালু হচ্ছে 5 এবং এরপরের কাজ কি? পরের কাজ হচ্ছে এক্সের ভ্যালু আমি 10 করে দিয়েছি। সো এখন এই এক্সের ভ্যালু আমি 10 করে দেওয়ার কারণে কি হলো? এই অ্যাড্রেসের ভ্যালু হয়ে গেল 10। ওকে, এরপর এই ফাংশনটা শেষ। এই ফাংশনটা শেষ হওয়ার পরে এখন আমরা এখানে আসলাম। এটা কিন্তু ফাংশনের বাইরে। আসার পরে যখন আমি সেকেন্ড লাইনটা এক্সিকিউট করছি, অর্থাৎ আমি প্রিন্ট করছি ভ্যালু, তাহলে কি হবে? সে এখানে যাবে এবং এই ভ্যালু, এই যে মেমোরি অ্যাড্রেসটা ধরে আছে সেখানে কি ভ্যালু আছে সেইটা এই প্রিন্ট ফাংশনকে পাস করবে। সেই ভ্যালুটা হচ্ছে 5। সো আমার এই জায়গায় প্রিন্ট করবে 5। সো পাস বাই ভ্যালুতে আমি যদি এই কোডটা রান করি, তাহলে যেটা হবে, আমাকে সে প্রিন্ট করে দেখাবে 5। সো আমরা এটা একটা কোড করে ফেলি। নিউ ফাইল নেব,
এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, এবং এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার থাকবে এক্স, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এবং এ কোনো কিছু রিটার্ন করবে না। এবং আমি কি করব, এক্স এর ভ্যালুটা 10 করে দেব। প্রথমে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করব 5, এরপর আমি পাস বাই ভ্যালু কল করব, এর মধ্যে পাস করব ভ্যালু, এরপর আমি প্রিন্ট করব ভ্যালু। সো আমি যদি এখন এটা রান করি, দেখতে পাবো যে 5 প্রিন্ট করেছে। কেন 5 প্রিন্ট করেছে? যখন এর যে মেমোরি অ্যাড্রেস এবং এই এক্স এর মেমোরি অ্যাড্রেস ডিফারেন্ট। সো আমরা যখন এই ফাংশনের মধ্যে ভ্যালু হিসেবে পাস করছি, তখন এই এক্স এর যাবতীয় চেঞ্জ যেটা এই ফাংশনের মধ্যে হবে, তার ইফেক্ট এই ফাংশনের বাহিরে কোনো একটা জায়গায় পড়বে না। ওকে, আমরা পাস বাই ভ্যালু দেখলাম। আমরা একটু পাস বাই রেফারেন্স দেখি, তাহলে হয়তো আর একটু বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু একটা জিনিস আমরা এর মধ্যে পয়েন্টার নিয়ে কখনো ডিসকাস করিনি। সো এমন হতে পারে যে এই পার্টটা আপনাদের কাছে খুব একটা ক্লিয়ার নাও হতে পারে, বাট আমরা যখন পরবর্তীতে পয়েন্টার শিখব তখন এটা আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। বাট আমি এখানে পয়েন্টার একটু রেফারেন্স দিচ্ছি যেন পরবর্তীতে আমাদের কাছে এইসব বিষয়গুলো অপরিচিত মনে না হয়। ওকে, এখন আমরা ভ্যালু পাস না করে আমরা রেফারেন্স পাস করব। কী হবে সেটা একটু দেখি। এখানেও ব্যাপারটা সেম, আমাদের কাছে একটা ভ্যালু আছে এবং আমরা এখানে পাস বাই রেফারেন্স নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, এবং এখানে ওয়াই লেখার পরে এখানে আমি পয়েন্টার দিয়ে ইন্টিজার লিখছি। এর মানে হচ্ছে আমি এখানে ভ্যালু পাস করব না, আমি এখানে রেফারেন্স পাস করব। এই বিষয়টা একটু ট্রিক কেন সেটা একটু বোঝাই। এবং আমি যখন ফাংশনটা কল করছি তখন নর্মাল ভ্যালু না দিয়ে আমি এম্পারসেন্ট দিয়ে বা অ্যান্ড দিয়ে ভ্যালু দিচ্ছি। এর কারণটা হচ্ছে আমি এখানে ভ্যালু পাস করছি না, আমি এখানে রেফারেন্স পাস করছি। এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমি ভ্যালু নিলাম, ভেরিয়েবল ভ্যালু। এ কী করবে, এর মধ্যে যখন আমরা 5 অ্যাসাইন করছি, এ মেমোরি থেকে একটা লোকেশন নেবে, সেই লোকেশনে 5 রাখবে। এবং এই পাস বাই রেফারেন্স এ যখন দেখছে যে এটা হচ্ছে একটা ভ্যালু নিবে না, একটা রেফারেন্স নিবে, তার মানে এই ফাংশনটা ওয়েট করছে সে একটা রেফারেন্স কালেক্ট করবে। এবং আমি যখন এই পাস বাই রেফারেন্স কল করে এই ভ্যালুর রেফারেন্সটা পাস করছি, তখন ওয়াই এ অ্যাকচুয়ালি এই 5 ভ্যালুটা পাচ্ছে না। এ যেটা পাচ্ছে সে হচ্ছে যে ভ্যালু যেই মেমোরিতে আছে তার রেফারেন্স। তাহলে যেটা হবে, এই ওয়াই এখন ভ্যালুর যে মেমোরিটা আছে তাকে রেফার করবে, বা সে তাকে লুক আপ করার চেষ্টা করবে। তার মানে এটাতে যেটা হচ্ছে, আমি একে বলছি যে এই যে পাস বাই ভ্যালু, তুমি 5 ভ্যালুটা নাও, এখন তুমি সেটা কোথায় রাখবা সেটা তুমি জানো, এটা মানে হচ্ছে সেটা। এবং এতে কি হচ্ছে, এক্স প্রথমে 5 ভ্যালুটা নিয়ে সে তার একটা মেমোরি থেকে একটা জায়গা নিয়ে সে সেখানে 5 রাখছে। বাট এখানে পাস বাই রেফারেন্সে আমি বলছি যে এই যে ওয়াই, তোমাকে আমি কোনো ভ্যালু দিচ্ছি না, তোমাকে আমি বলছি যে তুমি কোন জায়গা থেকে ভ্যালু কালেক্ট করবা। অর্থাৎ আমারও ভ্যালু আমি এই মেমোরি থেকে কালেক্ট করি, কারণ তুমিও এই মেমোরি থেকে ডেটা কালেক্ট করবা, বা তুমিও এই মেমোরির হিসাব নিকাশ তুমিও করতে পারবা। এতে কি হলো, এই যখন আমি এই ইন্টিজার ওয়াই এর ভ্যালু যখন চেঞ্জ করে দিলাম, ওয়াই এর তখন আলাদা কোনো মেমোরি নাই, এর তো এখন এটাই মেমোরি। এ তখন কী করবে, এই জায়গার মেমোরি চেঞ্জ করে 20 করে দেবে। এবং এতে যেটা হলো একটা জিনিস, ওয়াই এর ভ্যালু আমি চেঞ্জ করলাম, বাট সেটা ইফেক্টটা ইতিমধ্যেই ভ্যালুর মধ্যে পড়লো, কারণ ভ্যালু যে এতক্ষণ ধরে তার মেমোরিতে 5 পাচ্ছিল সে এখন 20 পাবে।
এতে কি হবে, আমি যখন এই পাস বাই রেফারেন্স এটাকে কল করার পরে প্রিন্ট লাইন করে যখন আমি ভ্যালুর মান প্রিন্ট করতে যাব, তখন সে দেখবে তার কাছে তখন ভ্যালু 20, আগে 5 ছিল, আমি রেফারেন্স পাস করে দিছি একটা ফাংশনে, ও এখন এই রেফারেন্স ধরে আমার ভ্যালু চেঞ্জ করে দিছে। কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিলে কী হবে, আমি তো আগের ভ্যালু এখন জানি না, নতুন ভ্যালুটাই আমাকে এখন প্রিন্ট করতে হবে। তো এটাই হচ্ছে পাস বাই রেফারেন্সের কাজ। আমি যদি একটু কোড করে দেখি, আমি এখানে একটা ফাংশন তৈরি করব, পাস বাই রেফারেন্স। এখানে আমি ওয়াই নিচ্ছি এবং আমি বলছি যে এখানে আমি একটা রেফারেন্স পাস করব, এখানে কোনো ভ্যালু পাস করব না। এবং এই রেফারেন্স ওয়াই এর মধ্যে যেহেতু রেফারেন্স আসছে, এর ভ্যালু হবে পয়েন্টার ওয়াই, এর ভ্যালু আমি এখন 20 করে দিতে পারি। এখানে কেন আমাকে স্টার দিয়ে ওয়াই দিতে হচ্ছে সেটা আমরা পরবর্তীতে যখন পয়েন্টার শিখবো তখন জানবো, আমরা জাস্ট একটু দেখে রাখি। ওকে, সো পাস বাই রেফারেন্স হয়ে গেল। এখন আমি দেখব এটা কীভাবে কাজ করে। সো প্রথমে আমরা ভ্যালু নিচ্ছি, এর ভ্যালু আগের মতো 5ই নেব এবং এরপর আমি এখানে লিখব পাস বাই রেফারেন্স। এবং এই পাস বাই রেফারেন্স আমি ভ্যালু পাস করছি এবং আমি এখানে প্রিন্ট করব। এবং এই ভ্যালুটা আমাকে পাস করতে হবে কী হবে, অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ এম্পারসেন্ট দিয়ে। এখানে যদি আমরা প্রিন্ট করি ভ্যালু এবং এটাকে যদি আমরা রান করি, তা দেখব যে ভ্যালু 20 হয়ে গেছে। অর্থাৎ যখন আমি রেফারেন্স পাস করছি তখন এক্সটার্নাল একটা ফাংশন এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স বলতে আমরা কি বুঝি। এইসব বিষয়গুলো আমাদের কাছে আরও ক্লিয়ার হবে যখন আমরা ছোটো ছোটো 2-1টা প্রজেক্ট করব তখন।